হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীতের সকাল ভালোই কাটছে। তো দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে, এখানে কিন্তু দেশি কচি মিষ্টি কুমড়া, ওটা কিন্তু আমি ধুয়ে তারপর এটাকে টুকরো করে পানিতে রাখলাম ভিজা। এবার তো রান্না করব। এটা খুব সুস্বাদু রেসিপি। এটাতে এখন আমি উপকরণটা দিয়ে দেবো। তারপরে তো আজকে বাটা মরিচ দিতে পারি নাই, অল্প একদম অল্প ছেলের জন্য। তো এখানে আমি কিন্তু কাঁচামরিচ একটু ছেঁচে রেখেছি। ওই যে কাঁচামরিচ চেঁচাটা দিয়ে দিলাম, কারণ মরিচের ফাঁকি কম দিব বিদার। ওই যে মরিচ ছেঁচে দিয়েছি। এখন এই যে মরিচের ফাঁকিটা হালকা দিয়ে দিলাম, কারণ আমি ছেঁচে মরিচ দিয়েছি। ওইটা মধ্যে কিন্তু ধনিয়ার ফাঁকি লাগে না। আর হলুদের ফাঁকিটাও কিন্তু একেবারে কম দিতে হয়, আর লবণটা শুধু দিতে হয়। লবণটাও দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু এটাকে বসিয়ে দেব। এটার মধ্যে কিন্তু আর কিছু লাগে না। আর আমি চাপা শুকিয়ে আর রসুন পেঁয়াজ একটু পরে দিয়ে দেবো। এখন চুলাতে বসিয়ে দেবো। দেখেন, এটা কিন্তু এভাবে রান্না করতে হয়। এটা কিন্তু এখন চুলাতে বসিয়ে দিলাম। এটা মানে বলক আসলে তারপর আমি আদার্স অন্য মশলা দেব। দেখেন বন্ধুগণ, আমার চাপার তরতরা মিষ্টি কুমড়ার তরতরা কিন্তু অর্ধেক হয়েছে। এখন কিন্তু এর মধ্যে কিন্তু আমি অনেক আরও একটু গরম দিব। এটা কিন্তু কীভাবে রান্না করতে হয়, প্রথমে বসিয়েছি। তারপর দেখেন আমি মরিচের কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ভেজা শুটকি একসাথে চটকিয়েছি। এখন আমি এই যে আমার অর্ধেক হয়েছে তরকারি, এই তরকারির মধ্যে এই চটকানো জিনিসগুলো দিয়ে দিব। এখন কিন্তু আমি এই দেখেন এই যে দিয়ে দিলাম। সবসময় চাপার তরতরা মানে ভেজা শুটকি তরতরা রান্না করলে মিষ্টি কুমড়া দিয়ে আমি যেভাবে একটা রান্না করেছি ঠিক সেভাবে রান্না করতে হবে। ওটার মধ্যে তেল দিলে কিন্তু ভালো লাগে না, এটা তেল ছাড়া আমি যেভাবে রান্না করেছি। তো এখন ডেকে দিই, গন্ধ চলে যাবে, পরে উপকরণগুলো ভালো করে বলে দিব। এখন ডেকে দিই। দেখেন বন্ধুরা, আমার মজাদার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ভেজা শুটকি মিষ্টি কুমড়া দিয়ে, দেশি কচি মিষ্টি কুমড়া দিয়ে তরকারা, এটা কিন্তু অনেক টেস্ট। এটা এখন পরিবেশন করে তারপর উপকরণগুলো বলে দেবো এবং কীভাবে তৈরি করলাম সেই মজাদার রেসিপিটা সেটাও বলে দেবো। এই দেখেন, আমি কিন্তু আমার তরকারিটা অল্প সবজিটা, এই জন্য আমি এটা পরিবেশন করে ফেলাম। এটা আমি প্রথম আবার উপকরণগুলো বলে দিই। সেটা হচ্ছে, প্রথম আমি আমার এই মিষ্টি কুমড়োটুকু মানে টুকরো করার আগে ধুয়ে নিলাম। তারপর টুকরো করে পানিতে দিয়ে ওটার মধ্যে কাঁচামরিচ ছেঁচে দিলাম। আর কিন্তু হালকা একটু মরিচের ফাঁকি দিলাম, ধনিয়ার ফাঁকি লাগে না, হলুদের ফাঁকি দিলাম অল্প, লবণ দিয়ে দিলাম। তারপর চুলাতে বসিয়েছি। তারপর অর্ধেক হওয়ার পরে টমেটোর মধ্যে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ভেজা শুটকি চটকিয়ে ছেঁচে ভালো করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে শেষ মুহূর্তে ডেকে দিয়ে কিছুক্ষণ রেখে লবণ দেখে উঠিয়ে ফেললাম। এটা কিন্তু মজাদার রেসিপি সকালের জন্য। এটা কিন্তু খুব টেস্ট। আপনারা এভাবে রেসিপিটা তৈরি করবেন এবং খাবেন, এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। আমার মতো কৌশল অনুসারে রান্না করে খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।